আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 7 গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই শিক্ষণ অভিজ্ঞতার 6 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই ছকটি কীভাবে পূরণ করতে হবে এবং এই প্রতিবেদনটি কীভাবে লিখতে হবে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের সেশন 6 ভালো করে পড়ে নিতে হবে। এই সেশনে আমরা দেখব কি করে জন্ম তথ্য যাচাই করা যায়। এই নাগরিক সেবাটি খুব সহজেই জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের ওয়েবসাইট বা কিছু কিছু অ্যাপ বেসরকারিভাবে তৈরি করা থেকে করা সম্ভব। এই কাজটি করতে আমরা শিক্ষকের সহায়তা নেব। দেখো, এখানে কিন্তু জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ প্রবেশ করান। এখানে তোমাদের জন্ম নিবন্ধন নাম্বার প্রবেশ করাতে হবে। তারপরে এখানে বার্থ অফ ডেট অর্থাৎ জন্ম তারিখ। মজার একটি ব্যাপার লক্ষ্য করো, ওয়েবসাইট আমাকে বলছে 96 থেকে 22 বিয়োগ করে তার ফলটি লিখতে। এখানে দেখো এইভাবে একটা ক্যাপচা আসবে, তোমাদের সেটি পূরণ করে দিতে হবে। এখানে 96 থেকে 22 বিয়োগ করলে কত হয় সেটি করে এখানে দিতে হবে। অনেক ওয়েবসাইটে এরকম কিছু ধাঁধা দেওয়া থাকে। এটি মানুষের জন্য সহজ ও রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্রের জন্য কঠিন। অর্থাৎ এই ওয়েবসাইটগুলোতে রোবট দিয়ে যদি কোনো কিছু করা না হয়, এজন্য এ ধরনের ক্যাপচা দেওয়া থাকে। এটি কিন্তু শুধু মানুষই বুঝতে পারবে, রোবট বুঝতে পারবে না। মানুষের পরিবর্তে কোনো রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র যাতে এটি ব্যবহার করতে না পারে, তার জন্যই এ ধরনের সমস্যার সমাধান করতে দেওয়া হয়। ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ আর সংখ্যা সমাধানের উত্তর লিখে সার্চ দিলে এখানে সার্চ দিতে হবে। সার্চ দিলে নিচের ছবির মতো তথ্য প্রদর্শিত হবে। এর মাধ্যমেই যাচাই করে নিতে পারি জন্ম নিবন্ধনে আমাদের সকল তথ্য সঠিক আছে কিনা। নিচের ছবিতে অনেকগুলো ঘর খালি রয়েছে, সেখানে আমাদের তথ্যগুলো দিয়ে তা পূরণ করব। এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, এখানে নিবন্ধিত ব্যক্তির নাম, জন্মস্থান, মাতার নাম, তারপরে হচ্ছে মাতার জাতীয়তা, পিতার নাম, পিতার জাতীয়তা, তারপর হচ্ছে ওই নামগুলো এখানে আবার ইংলিশ দিয়ে পূরণ করতে হবে। আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর কি কি সেবা গ্রহণ করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের ঘরে লিখি। সুপ্রিয় শিক্ষার্থী, চলো এই ঘরটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। প্রথম হচ্ছে টিকা সনদ, তারপর বয়স্ক ভাতার আবেদন ফরম, ওয়ারিশ সনদের আবেদন, ট্রেড লাইসেন্স সনদের আবেদন, মৃত্যু সনদের আবেদন, বিবাহিত সনদের আবেদন, অবকাঠামো নির্মাণের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রত্যয়ন, সম্প্রচার সনদপত্র, ভোটার এলাকা স্থানান্তর অনাপত্তি পত্র। তারপর আমরা বিগত সেশনগুলোতে অনেক কাজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নাগরিক সেবা ও ই সেবা গ্রহণের উপায় জেনেছি। আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম তার থেকে যে কোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করব এবং আগামী ক্লাসে একটি প্রতিবেদন লিখে আনব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো নাগরিক সেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই প্রতিবেদন কীভাবে লিখতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। নিচের ঘরে একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদন: নাগরিক সেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। সেবার নাম: অভিভাবকের আয়ের সনদ, যার জন্য সেবা নেওয়া হয়েছে, নিজের জন্য, আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য। কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে? ডিজিটাল মাধ্যম। অনুকরণ করা ধাপসমূহ: মোবাইল অ্যাপসের সহায়তায় ইউনিয়ন পরিষদ সেবা কেন্দ্রের ওয়েবসাইটে ঢুকি, সেবা কেন্দ্রের হোম পেজ থেকে সার্টিফিকেট আইকনে ক্লিক করি, প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফর্ম পূরণ করি, সেবা কেন্দ্রের সাবমিট বাটনে ক্লিক করি, সেবা প্রাপ্তির জন্য
কতক্ষণ সময় লেগেছে। সনদটি পেতে আমার 2 দিন সময় লেগেছে। প্রাপ্ত ফলাফল নির্দিষ্ট সময়ে সনদটি পেয়েছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই প্রতিবেদনটি কীভাবে লিখতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।